সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে পরীক্ষার পাস নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত? দেখুন, এখানে বলছে ছাত্রটি 190 নম্বর পেয়েছিল, তাহলে ছাত্রটি কত নম্বর প্রাপ্ত নম্বর? ছাত্রটির প্রাপ্ত নম্বর তাহলে কত? ছাত্রটির প্রাপ্ত নম্বর হচ্ছে 190। 35 নম্বরের জন্য ছাত্রটি ফেল করেছে না বলছে, তাহলে যদি আমি 35 নম্বরের সাথে যদি ছাত্রটি যোগ করি বা 35 নম্বর যদি পেত, তাহলে তো ছাত্রটি পাস করে যেত। তাহলে নাম্বার তখন কত হতো? 225। তাহলে 225 হচ্ছে আমাদের পাস নম্বর। আর পাসের পার্সেন্টেজ কত বলছে? পাস নম্বরের পার্সেন্টেজ হচ্ছে 36%। তাহলে দেখুন, আমরা বলতে পারি তো যে 36% আর 225-এর ভ্যালু একই, বা 36%-এর ভ্যালু 225। তাহলে 100-র ভ্যালু কত? 225 ভাজিতক 36 ইন্টু 100। 225কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 9 2-এ 18, 18 4-এ 22, মানে 4 বাকি থাকছে, আর 5 9 45, তাহলে 25 এলো। আর 4 9 36, আর 4 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 25-এ 100, অর্থাৎ আমাদের 25 ইন্টু 25 হলো 625। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।